good game. We have to keep the positive things. We're gonna learn. হ্যাঁ, সত্যি বলতে ভিনির ওই দুর্দান্ত গোলটা দেখে আমি সত্যি ভয় পেয়েছিলাম। মনে হচ্ছিল ম্যাচটা হয়তো আমরা হেরেই যাব। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ঠিক এভাবেই নিজের মনের কথাগুলো অকপটে স্বীকার করলেন মরক্কোর অধিনায়ক ও তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি। বিস্তারিত পুরো প্রতিবেদনে। 2026 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠের লড়াইয়ে নেমেছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে হেক্সা মিশনের শুরুটা জয় দিয়ে করতে পারেনি সেলেসাওরা। মরক্কোর সাথে 1-1 গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। তবে পুরো ম্যাচে ব্রাজিলের যদি প্রাপ্তির খাতা খতিয়ান করা হয় তবে সেখানে জলজল করবে কেবল একটি নাম, ভিনিসিয়াস জুনিয়র, এবং তার পা থেকে আসা সেই মিসাইল গতির অবিশ্বাস্য গোলটি, যা এবারের পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছে ব্রাজিলকে। ম্যাচের ঘড়িতে তখন 32তম মিনিট। মরক্কোর ডিবক্সের ভেতর বল পান ভিনিসিয়াস জুনিয়র। এরপর চোখের পলকে প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে একেবারে কোনাকুনি এক বুলেট গতির শটে মরক্কোর জাল কাপান এই রিয়াল মাদ্রিদ তারকা। প্রায় 120 কিলোমিটার গতির সেই অবিশ্বাস্য শট রুখে দেওয়ার কোনো উপায় জানা ছিল না মরক্কোর গোলকিপারের। তিনি ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি। ভিনির ওই গোলটি এতটাই চোখ ধাঁধানি ছিল যে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো স্টেডিয়াম। আর ভিনির এই গোল দেখে নাকি তখন ভয়ে কেঁপে উঠেছিল প্রতিপক্ষ মরক্কোর ফুটবলাররা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থাপকের প্রশ্নের জবাবে মরক্কো অধিনায়ক আশরাফ হাকিমি বলেন, আলহামদুলিল্লাহ, ম্যাচের ফল যা হয়েছে তা ভালো। আমাদের মূল লক্ষ্যই ছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দেয়া, আর আমাদের ছেলেরা মাঠে ঠিক সেই কাজটাই দারুণভাবে দেখিয়েছে। এরপর ভিনির সেই গোল প্রসঙ্গে হাকিমি আরও যোগ করেন, হ্যাঁ, ভিনির ওই গোল হওয়ার পর আমাদের মনে কিছুটা ভয় ঢুকে গিয়েছিল। টু বি ভেরি অনেস্ট, গোলটা আমাদের সবাইকে খুব অবাক করেছিল। তবে গোল খাওয়ার পর আমরা দমে যাইনি, বরং আমাদের ডিফেন্সকে আরও বেশি শক্তিশালী করেছি।